দুনিয়ার উম্মতেরা তোমরা শুনিয়া লও, যারা কথায় কথায় মিথ্যা কথা বলবে তারাও মুনাফিক, যারা অঙ্গীকার করার পর অঙ্গীকার ভঙ্গ করে নেই তারাও মুনাফিক, যারা আমানতের খেয়ানত করে তারাও মুনাফিক। অথচ আমাদের সমাজে মুসলমান নামদারি অনেক আল্লাহর বান্দা আছে, অনেক আল্লাহর বান্দি আছে, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, অঙ্গীকার করার পর অঙ্গীকার ভঙ্গ করে নেয়। এমনকি তারা তাদের যখন তাদের কাছে কোনো আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে। অথচ তারা মুমিন ইমানদার দাবি করছে। আল্লাহ রাসূলের এই হাদিসের দিকে তাকালে বোঝা যায় তারা আমলের দিক দিয়ে তারা মুনাফিক। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসা ওয়া মান কানাত ফিহি খাসলাতুম মিনহুন্না কানাত ফিহি খাসলাতুম মিনান নিফাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটা স্বভাব যার মাঝে থাকবে সে হলো খালেস নির্ভেজাল মুনাফিক। আগের হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মুনাফিকের আলামত হলো তিনটা। আর এই হাদিসের মধ্যে হযরত ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন মুনাফিকের আলামত হলো চারটা। रुखसार से बुरका का जरा पर्दा उठा दूं, रुखसार से बुरका का जरा पर्दा उठा दूं, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दूं, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दूं। आई बहर करम सदका हुसैन बिन अली का, आई बहर करम सदका हुसैन बिन अली का, पियासा हूँ मुझे शरबती दीदार पिला दूँ, पियासा हूँ मुझे शरबती दीदार पिला दूँ। আলহামদুলিল্লাহ নরসিংসার মধ্যপাড়া মরহুম অল্পতারি বাড়ির যুবকবৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের দোয়ার মাহফিলের সম্মুখমানে সমাবেত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দায় আলম অবস্থানরত মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই বরকতি মাজলিসে আসার বসার তৌফিক সুযোগ দান করেছেন। এই জন্য জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ তোলে মহান মালিকের দরবারে মুসলমান হিসাবে ইমানি কণ্ঠ উঁচু করে একবার পড়েন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কালামে পাক থেকে এখানে আয়াতের অংশ তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের বাণী থেকে এখানে হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুখতাসার সময় আপনাদের সম্মুখে কিছু উপকারী কথা আমাকে বলার, আপনাদেরকে শোনার যেন আল্লাহ তাআলা তৌফিক দান করে। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মাঝে আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কাদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন? তারা হলো মুসলমান এবং বেঈমানের মাঝখানে আরেকটা মানুষ আছে, তাদেরকে আমাদের সমাজে বলা হয় মুনাফিক। আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে এই আয়াতের মাধ্যমে উল্লেখ করেছেন যে মুনাফিকের পরিণতি কি হবে। আল্লাহ তাআলা সেই আয়াতের মধ্যে বিবরণ দিয়েছেন। তার আগে আমাদের জানতে হবে মুনাফিক কাকে বলে, মুনাফিক কত প্রকার। মুনাফিক বলা হয় যার জবান থাকবে একদিকে, অন্তর থাকবে আরেক দিকে, যার জবান এবং অন্তর হবে ভিন্ন, এক হবে না। অর্থাৎ মুনাফিক হলো দুই প্রকার, মুনাফিকে আকবার, মুনাফিকে আসগর। মুনাফিকে আকবার হলো ওই সমস্ত মানুষদেরকে মুনাফিকে আকবার বলা হয় যারা হলো বিশ্বাসে যারা মুনাফিক, অর্থাৎ অন্তরে যারা কুফরি লালন পালন করে আর জবানে তারা বলে যে আমি ঈমান এনেছি, তাদেরকে বলা হয় মুনাফিকে আকবার। আর এই মুনাফিকদের আকবরের যারা হবে তাদের ঠিকানা কোথায় হবে? তাদের কথা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিন
ফিদ্দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কোন প্রকার মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের সর্বনিম্ন স্থানে? যারা হবে মুনাফিকে আকবার। মুনাফিকে আকবর কারা? যারা বিশ্বাসে যারা মুনাফিক, অন্তরে তারা কুফরি লালন পালন করে, আর জবান দ্বারা তারা বলে আমি ঈমান এনেছি, অথচ তারা আসলে ঈমানওয়ালা নয়, তারা হলো মুসলমান নামদারি, তারা মুনাফিক। এর নবীর উম্মতের দল মুনাফিকে আকবরের ঠিকানা হলো জাহান্নাম। আরেক শ্রেণীর মুনাফিক হলো যারা মুনাফিকে আসগর। মুনাফিকে আসগর কাদেরকে বলা হয়? যারা হলো আমলের দিক দিয়ে যারা মুনাফিক। যারা আমলের দিক দিয়ে মুনাফিক কারা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়াতুল মুনাফিকি সালাস। মুনাফিকের আলামত হলো তিনটা। যার মাঝে এই তিনটা আলামত পাওয়া যাবে, তখন তোমরা বুঝে নিবা সে একজন মুনাফিক। যদিও তার মাথার মাঝে টুপি দেখা যায়, যদিও তার চেহারার মাঝে রাসূলের সুন্নতের দাড়ি দেখা যায়, যদিও তার গায়ের মাঝে রাসূলের আদর্শের পাঞ্জাবি দেখা যায়, তারপরও তোমরা তাকে মুমিন ভাবা যাবে না, সে একজন মুনাফিক। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকি সালাস। মুনাফিকের আলামত হলো তিনটা। এক নাম্বার হলো ইযা হাদ্দাসা কাযাবা। যেই সমস্ত মানুষ কথায় কথায় যারা মিথ্যা কথা বলে, জবান দ্বারা কথা বললে মিথ্যা কথা বলে, আল্লাহ রাসূল বলেছেন যারা কথায় কথায় মিথ্যা কথা বলবে, যারা জবান দ্বারা মিথ্যা কথা বলে, তারা হলো মুনাফিক। তারা কোন প্রকার মুনাফিক? তারা হলো আমলের দিক দিয়ে মুনাফিক, মুনাফিকে আসগর। দুই নাম্বার হলো ওয়াইদা ওয়াদা আখলাফা। যখন কোন বান্দা অঙ্গীকার করে প্রতিশ্রুতি দেয়, যারা অঙ্গীকার যারা ভঙ্গ করে নেই, তারাও এক প্রকার মুনাফিক। তিন নাম্বার হলো ওয়াইদা তুমিনা খানা। যারা আমানতের খেয়ানত করে, তারাও মুনাফিক। এই হাদিসের দ্বারা আমরা জানলাম মুনাফিক হলো তিন প্রকার মানুষকে আমলের দিক দিয়ে মুনাফিক বলা হয়। যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, যারা সত্য কথা বলে না, কথায় কথায় যারা মিথ্যা বলে, যদিও তাকে দেখতে বোঝা যায় সে একজন ইমানদার কামেল মুমিন। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার উম্মতেরা তোমরা শুনিয়া লও, যারা কথায় কথায় মিথ্যা কথা বলবে তারাও মুনাফিক। যারা অঙ্গীকার করার পর অঙ্গীকার ভঙ্গ করে নেই, তারাও মুনাফিক। যারা আমানতের খেয়ানত করে, তারাও মুনাফিক। অথচ আমাদের সমাজে মুসলমান নামদারি অনেক আল্লাহর বান্দা আছে, অনেক আল্লাহর বান্দি আছে, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, অঙ্গীকার করার পর অঙ্গীকার ভঙ্গ করে নেয়। এমনকি তারা তাদের যখন তাদের কাছে কোনো আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে। অথচ তারা মুমিন ইমানদার দাবি করছে। আল্লাহ রাসূলের এই হাদিসের দিকে তাকালে বোঝা যায় তারাও আমলের দিক দিয়ে তারা মুনাফিক। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসা ওয়া মান কানাত ফিহি খাসলাতুম মিনহুন্না কানাত ফিহি খাসলাতুম মিনান নিফাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটা স্বভাব যার মাঝে থাকবে সে হলো খালেস নির্ভেজাল মুনাফিক। আগের হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মুনাফিকের আলামত হলো তিনটা। আর এই হাদিসের মধ্যে হযরত ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন মুনাফিকের আলামত হলো চারটা। ততক্ষণ পর্যন্ত ওই আলামত ওই স্বভাবগুলা তার কাছ থেকে না সরাবে, ততক্ষণ সে মুনাফিক থাকবে, তার নামটা মুনাফিকের তালিকায় লেখা থাকবে। এই হাদিসের মধ্যে আরেকটা বাড়াইছেন,
প্রথম হাদিসের মধ্যে বলেছেন 3টা, আর এই হাদিসের মধ্যে বলছেন 4টা। এই হাদিসের মধ্যে কি ওয়াইদা তুমিয়া খানা, যারা আমানতের খেয়ানত করে, ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, ওয়াইদা আহাদা গাদারা, যারা অঙ্গীকার করার পর অঙ্গীকার ভঙ্গ করে, ওয়াইদা খাসামা ফাজারা, যারা কথা বলা, যারা ঝগড়া করার সময় যারা মুখের দ্বারা অশ্লীল শব্দ ব্যবহার করে তারাও মুনাফিক। এক হাদিসের দ্বারা জানলাম মুনাফিকের আলামত 3টা, আর এই হাদিস দ্বারা জানলাম মুনাফিকের আলামত 4টা। এই আলামতগুলা ইমানদার দাবিদার মুসলমানের মাঝেও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা আমলের দিক দিয়ে মুনাফিক। এর নবীর উম্মতের দল আমরা যারা কথা বলি, কথায় কথায় যারা মিথ্যা কথা বলি, একদিক দিয়ে মিথ্যা কথা বলা হলো কবিরা গুনাহ। এমন কবিরা গুনাহ আল্লাহ রাসূল সাবধান করেছেন। এরে ইমানদার উম্মত, তোমরা মিথ্যা কথা বলিও না, কারণ মিথ্যা কথা এমন একটা জিনিস, মিথ্যা কথা মানুষকে গুনাহ নাফরমানের দিকে নিয়ে যায়, আর নাফরমান গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, এই হাদিসের দ্বারা আমরা জানলাম মুনাফিক আমলের দিক দিয়ে 4 প্রকার। 1 নাম্বার যারা মিথ্যা কথা বলবে, 2 নাম্বার যারা আমানতের খেয়ানত করবে, 3 নাম্বার যারা অঙ্গীকার ভঙ্গ করবে, 4 নাম্বার হলো যারা ঝগড়ার সময় যারা অশ্লীল কটু ভাষা ব্যবহার করবে। আরো কোরআন শরীফের দিকে তাকাইলে আরো কয়েক শ্রেণীর মুনাফিকের আলামত পাওয়া যায়। রব্বুল আলামিন বলেছেন ওয়াইদা কামু ইলাস সালাত কামু কুসালা। মুনাফিকের আরেকটা আলামত হলো তারা যখন নামাজে দাঁড়ায় তারা অলসতার সহিত নামাজে দাঁড়ায়। ইমানদার নামাজে দাঁড়াবে, আল্লাহ এমন ভাবে নামাজে দাঁড়াবে যে আমি আল্লাহ তাআলার সামনে উপস্থিত হাজির হয়েছি। আর মুনাফিক নামাজের মাঝে দাঁড়াবে কোন অবস্থায়? অলসতার অবস্থায় নামাজে দাঁড়াবে, নামাজ পড়বে, নামাজে মনোযোগ থাকবে না, তার দেহ থাকবে নামাজে কিন্তু তার মন থাকবে নামাজের বাহিরে। মুনাফিক যারা আছেন আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা কামু ইলাস সালাত কামু কুসালা। মুনাফিকরা নামাজ পড়বে অলসতার সহিত, আর ইমানদার নামাজ পড়বে খুশু হুজুর সহকারে, একবারে ইত্মিনানের সাথে নামাজ পড়বে। আর মুনাফিক নামাজ পড়বে অলসতার সাথে নামাজ পড়তে আসেন, দেখতে বোঝা যায় একজন নামাজি, অথচ সে নামাজ পড়ে সে তার নাম লেখাইছে মুনাফিকের তালিকায়। আরেক প্রকার মুনাফিকের কথা রব্বুল আলামিন বলেছেন ইউরাউনান নাস, তারা যে নামাজ পড়বে আল্লাহকে রাজি আর খুশি সন্তুষ্ট করার জন্য নামাজ পড়বে না। মুনাফিক নামাজ পড়বে মানুষদেরকে দেখাইবার জন্য। যারা দেখাইবার জন্য নামাজ পড়ে তারাও এক প্রকার মুনাফিক। দেখবেন আমাদের সমাজে কিছু নেতা পাওয়া যায়, নির্বাচনের আগ মুহূর্তে তারা মানুষদেরকে দেখাইবার জন্য তারা মসজিদে ঢুকে, অথচ তারা আল্লাহকে রাশি হুজুর আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নামাজ পড়ে না। তারা নামাজে দাঁড়িয়েছে মানুষদেরকে দেখাইবার জন্য, মানুষ যেন তাদেরকে ভোট দেয়, তাদেরকে মানুষ যেন বিজয়ী করে, এই জন্য মানুষকে দেখাইবার জন্য তারা নামাজ পড়ে। ইউরাউনান নাস, এরাও মুনাফিক। যারা অলসতার সাথে নামাজ আদায় করে তারাও মুনাফিক, যারা মানুষদেরকে দেখাইবার জন্য নামাজ পড়ে তারাও মুনাফিক। আরেক প্রকার মুনাফিকের কথা আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আরেক প্রকার মুনাফিক আছে যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে না, ইল্লা কলিলা, তবে আল্লাহ তাআলাকে স্মরণ করে অল্প। তারা যারা হবে মুমিন, যারা পরিপূর্ণ মুমিন, তারা আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করবে।
আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা। ইয়া আমার বান্দা বান্দিরা, তোমরা আল্লাহকে বেশি বেশি করিয়া স্মরণ করো। আর মুনাফিক যারা আছেন তারা আল্লাহকে স্মরণ করে না, ইল্লা কলিলা। মুনাফিক আল্লাহকে স্মরণ করে অল্প, মনে চাইলে সামান্য পরিমাণ আল্লাহকে স্মরণ করে। আর যারা ইমানদার কামেল মুমিন, তারা হাঁটতে চলতে বইতে সর্বাবস্থায় রাখবে আল্লাহ আল্লাহ আল্লাহ। এরা নবীর উম্মতের দল। এই সমস্ত মুনাফিকদের কথা আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলেছেন। হাদিসের দিকে তাকাইলে বোঝা যায় আমলের দিক তো মুনাফিক আছে, কোরআনের দিকে তাকাইলে বোঝা যায় মুনাফিক আমলের দিক তো মুনাফিক আছে। কিন্তু মুনাফিক আপনি কিভাবে চিনবেন? মুনাফিক চিনার কোনো আলামত সরাসরি নাই। একজন মুমিনকে দেখতে যেমন দেখা যায়, মুনাফিককে বাহ্যিকভাবে তেমন দেখা যায়। কিন্তু মুনাফিককে চিনতে হবে রাসূলের সুন্নাত দ্বারা। রাসূলের হাদিসের দিকে তাকাইলে আপনি বুঝতে পারবেন কে মুমিন আর কে মুনাফিক। সেই আল্লাহ পাকের নাজিলকৃত কোরআনের দিকে তাকাইলে, কোরআনের দিকে আপনি তাকাইলে আপনি দেখতে পারবেন কে মুমিন আর কে মুনাফিক। মুনাফিক অত্যন্ত জঘন্যতম একজন ব্যক্তি। কারণ রব্বুল আলামিন কালামে পাকে সূরা বাকারা শুরুতে আল্লাহ তাআলা ইমানদারদের ব্যাপারে 4টা আয়াত নাযিল করেছেন, আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা 13টা আয়াত নাযিল করেছেন। এটাই দ্বারাই বোঝা যায় মুনাফিক অত্যন্ত জঘন্যতম ব্যক্তি। কারণ ইহুদি নাসারা বেঈমান ইসলামের যেই পরিমাণ ক্ষতি সাধন করতে পারে নাই, মুনাফিক তার চাইতে বেশি ক্ষতি করেছে। এই জন্যই তো আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে একসাথে 13টা আয়াত নাযিল করেছেন। যারা মুনাফিক আকবর হবে, তারা অন্তর দ্বারা তারা কুফর লালন পালন করত, আর জবানের দ্বারা তারা বলতো আমরা ঈমান এনেছি। এই সমস্ত মানুষ রাসূলের যুগেও ছিল, বর্তমানেও আছে। রাসূলের যুগে যারা মুনাফিক ছিল, তাদের সবচাইতে যে নেতা লিডার যে ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। সে ছিল মুনাফিকদের সর্দার। আব্দুল্লাহ ইবনে উবাই ছিলেন মুনাফিকের সর্দার। যখন আব্দুল্লাহ ইবনে উবাই ছিলেন মুনাফিকের সর্দার, আর তার ছেলে আব্দুল্লাহ ছিল ইমানদার। বাবা ছিল মুনাফিক, সন্তান হলেন ইমানদার। যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক নেতা যখন এমন অসুস্থ হলেন যে অসুস্থ অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এমন অবস্থায় তার সন্তান রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আমার আব্বার জন্য ইস্তেগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন। কারণ আমার মনে হয় আমার আব্বা জান আর দুনিয়াতে বাঁচবে না। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন তুমি চলে যাও, আমি তোমার বাবার জন্য ইস্তেগফার করব, ক্ষমা প্রার্থনা করব। এমনকি আব্দুল্লাহ ইবনে উবাই যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, তখন তার সন্তান আবার দৌড়ে আসলো রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এই কথা শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পাঞ্জাবিটা খুলে তাকে দিয়ে দিলেন, নিয়ে যাও, এই পাঞ্জাবিটা তুমি তোমার আব্বাকে পরাইয়া দাও। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই তার জানাজায় আল্লাহ রাসূল অংশগ্রহণ করলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বিষয়টা দেখলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই, আপনি মুনাফিকের জানাজা অংশগ্রহণ করলেন, এমনকি মুনাফিকের জন্য আপনার পাঞ্জাবিটা পর্যন্ত হাদিয়া হিসেবে দিয়ে দিলেন। এমনকি আপনি বলেছেন মুনাফিকের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করবেন। এরপর আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত নাযিল করে দিলেন, ইন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম
ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। ও হাবিব, আপনি শুনেন, মুনাফিকের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন, আউলা তাস্তাগফির লাহুম, অথবা মুনাফিকের জন্য আপনি ক্ষমা প্রার্থনা নাই করেন, সমান। কারণ এদেরকে আল্লাহ মাফ করবে না, কারণ এরা হলো জঘন্যতম ব্যক্তি। এমনকি যদি আপনি ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, আপনি যদি ৭০ বার পর্যন্ত মুনাফিকের জন্য ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করেন, কিন্তু আল্লাহ তাআলা তারপর তাদেরকে মাফ করবে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিতেন, কারণ উনি একজন পয়গম্বর। কিন্তু মুনাফিকের ব্যাপারে বলেছেন, হাবিব, আপনি ৭০ বার পর্যন্ত মুনাফিকের জন্য যদি আপনি ইস্তেগফার করেন, তারপর আল্লাহ মুনাফিককে মাফ করবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা মুনাফিকের ব্যাপারে বলেছেন, ও হাবিব, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। মুনাফিক মারা গেলে কখনো আপনি মুনাফিকের জানাজা অংশগ্রহণ করবেন না। এরপর থেকে আল্লাহ রাসূল আর কোনো মুনাফিকের জানাজায় অংশগ্রহণ করে না, কারণ মুনাফিকের জানাজা যেন না পড়ে, এই জন্য আল্লাহ রাসূলকে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, হাবিব আমার, মুনাফিকের জানাজা আর এখন থেকে পড়া যাবে না। যখন মুনাফিকের জানাজা পড়ার জন্য আল্লাহ তাআলা নিষেধ করলেন, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের একজন সাহাবী ছিল হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তালিকা দিলেন, মুনাফিকের তালিকা। এখানে এমন কিছু মানুষের নাম আছে যারা হলো মুনাফিক। কেন এই তালিকাটা দিলেন? কারণ আল্লাহ রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পর যেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই সমস্ত মুনাফিকের জানাজা অংশগ্রহণ না করে। এই কথাটা শুধু একজন সাহাবী জানে, তার নাম হলো হুযাইফাতুল ইয়ামান। উনি জানেন কে মুনাফিক, কারণ হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকের তালিকা দিতেন স্বয়ং রাসূল। রাসূল স্বয়ং নিজে হুযাইফার কাছে একটা তালিকা দিয়েছেন। কার তালিকা? মুনাফিকের তালিকা। কেন তালিকা দিয়েছেন? কারণ এই সমস্ত মুনাফিক মারা গেলে যেন কোনো সাহাবী জানাজার মধ্যে অংশগ্রহণ না করে। কিন্তু এই কথাটা আর কেউ জানে না, জানেন একমাত্র হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জানাজায় অংশগ্রহণ করতেন, এই জানাজার মাঝে অন্যান্য সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করতেন। আর হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জানাজায় অংশগ্রহণ করে নাই, এই জানাজার মাঝে অন্য কোনো সাহাবী অংশগ্রহণ করে নাই। কেন অংশগ্রহণ করে নাই? কারণ হুযাইফা কোনো মুনাফিকের জানাজায় অংশগ্রহণ করবে না, কারণ হুযাইফার কাছে মুনাফিকের তালিকা দিয়েছেন স্বয়ং রাসূল। এই জন্য হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা যেই জানাজায় অংশগ্রহণ করতেন, সেই জানাজার মাঝে অন্যান্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা অংশগ্রহণ করতেন। আর যেই জানাজায় হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা অংশগ্রহণ করে নাই, ওই জানাজার মাঝে অন্য কোন সাহাবী অংশগ্রহণ করে নাই। এই জন্য একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা সাক্ষাৎ হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া হুযাইফা, তুমি আমাকে একটু বলো না, রাসূল যে তোমার কাছে মুনাফিকের তালিকা দিয়েছেন সেখানে আমার নামটা আছে কিনা? চিন্তা করা যায় যে ওমর ছিলেন অর্ধ জাহানের বাদশা, খলিফাতুল মুসলিমিনের একজন, চারজন বিশিষ্ট সাহাবীর একজন ছিলেন হযরতে ওমর। এমনকি হযরতে ওমর রাসূলের কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছেন। সেই
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বলতেছেন, হুযাইফা আমাকে একটু বলো না মুনাফিকের তালিকায় আমি উমরের নামটা আছে কিনা। তখন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে উমর, মুনাফিকের তালিকা নাম আছে কিনা এটা বলা যাবে না, কারণ মুনাফিকের তালিকা না প্রকাশ করার জন্য স্বয়ং রাসূল নিষেধ করেছেন। রাসূল আমাকে বলেছেন আমি যেন কোনো মুনাফিকের কাছে এই তালিকাটা প্রকাশ না করি, এই জন্য আপনার নামটা মুনাফিকের তালিকায় আছে কি নাই আমি হুযাইফা আপনাকে বলবো না। উমর রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, না জানি আমি উমরের নামটা মুনাফিকের তালিকায় আছে। উনি চলে গেলেন। আরেকদিন হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের ভঙ্গিমা উনি পরিবর্তন করে বলছেন, হে হুযাইফা তুমি একটু আমি উমরকে বলো না আমি উমর মারা গেলে তুমি হুযাইফা আমার জানাজা অংশগ্রহণ করবা কিনা। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলে, হে হুযাইফা আমি উমর মারা গেলে আমার জানাজা তুমি পড়বা কিনা, আমার জানাজায় তুমি অংশগ্রহণ করবা কিনা। তখন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে খলিফাতুল মুসলিমিন উমর, আমি হুযাইফা যেদিন শুনবো আপনি উমর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, তো ওই দিন আমি হুযাইফা আপনার জানাজায় অংশগ্রহণ করব। যেহেতু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন উমরের জানাজা হযরত হুযাইফা অংশগ্রহণ করবে, তাহলে বোঝা গেল মুনাফিকের তালিকায় হযরত উমরের নামটা নাই। যে হযরত উমরের নাম মুনাফিকের তালিকায় থাকতো তাহলে হুযাইফা বলতো উমর আমি আপনার জানাজা অংশগ্রহণ করব না। এই জন্য মুহতারাম হাজিরিন, মুনাফিকের জানাজায় অংশগ্রহণ করা যা নিষেধ করেছেন স্বয়ং আল্লাহ। শুধু তাই না, স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুম আলা কবরিহি। ও হাবিব আপনাকে আমি বলতেছি আপনি কোনো মুনাফিকের কবরের সামনে দাঁড়াইবেন না। মানুষ মারা গেলে মানুষ কবরের সামনে গিয়ে দোয়া করে, কার জন্য? মাগফিরাতের দোয়া করে। কিন্তু আল্লাহ তাআলা রাসূলকে নিষেধ করেছেন, ও হাবিব আমার, মুনাফিক মারা গেলে মুনাফিকের কবরের পাশে আপনি দাঁড়াবেন না, কারণ মুনাফিক অত্যন্ত জঘন্যতম ব্যক্তি। এই জন্য মুহতারাম হাজিরিন, মুনাফিক জঘন্যতম ব্যক্তি। মুনাফিকের জানাজা অংশগ্রহণ করার জন্য নিষেধ, মুনাফিকের জন্য ইস্তেগফার করাও নিষেধ, এমনকি মুনাফিকের কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া দোয়া করাও নিষেধ। সবগুলো আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। একটা হচ্ছে আমলের দিক দিয়ে মুনাফিক, আর একটা হচ্ছে আকীদার দিক দিয়ে মুনাফিক, বিশ্বাসী দিক দিয়ে যারা মুনাফিক। বিশ্বাসে যারা মুনাফিক হবে তাদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এমনকি ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, মুনাফিকরা কোনো সাহায্যকারী পাবে না। এই আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন, মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন যে মুনাফিকদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের সর্বে নিচে কেন স্থান দিবে? কারণ জাহান্নামের নিচে একটা কূপ আছে, কূপ। ওই কূপটার ভিতরে থাকবে মুনাফিকরা। মুনাফিক যখন ওই কূপের ভিতরে প্রবেশ করবে আল্লাহ তাআলা এই কূপের মুখ বন্ধ করে দিবেন, চতুর্দিকটা বন্ধ করে দিবেন, যেন তারা তাদেরকে বাহির থেকে কেউ সাহায্য করতে না পারে। এই জন্য মুহতারাম হাজিরিন, মুনাফিকের যে সমস্ত কথা আমি বললাম, যে আমলের দিক দিয়ে যে মুনাফিকের যে আলামতগুলো হাদিস এবং কোরআনের দ্বারা পাওয়া যায়, বোঝা যায়। এক নাম্বার বলছিলাম যারা মিথ্যা কথা বলে। মিথ্যা কথা আছে না আমাদের সমাজে? আছে। অনেক আল্লাহর বান্দা আছে কথায় কথায় মিথ্যা কথা বলে। আর মিথ্যা কথা বলার একটা অন্যতম মাধ্যম হলো মোবাইল। যদি একজন মানুষ তাকে আমি বড় অফিস বাজারে আসি,
সে ফোন করে বলে আমি বুড়ি বিশ বাজার না, আমি আছি ব্রাহ্মণবাড়িয়া শহরে। এরে নবীর উম্মতের দল, মিথ্যা কথা বলার অন্যতম একটা মাধ্যম হলো মোবাইল। অথচ আজকে আমাদের সমাজে মানুষ মিথ্যাকে মিথ্যাই মনে করে না। অনেক আল্লাহর বান্দা খুঁজে পাওয়া যাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি 100 কথা বলে 90টা কথাই সে মিথ্যা বলেছে। অথচ আল্লাহর নবী বলেছেন মিথ্যা হলো কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা কি গুনাহ? কবিরা গুনাহ। কিন্তু মানুষ এটাকে যে কবিরা গুনাহ মানুষ এটা মনেই করে না।